ক্ষণিকের এই জিন্দগিতে করোনা বড়াই, 2 দিন পরে যাবি রে তোর আসল ঠিকানায়। বিদায় বেলা যাবি রে তুই বাঁশের পালকি চড়ে, কি হবে তোর লক্ষ টাকার গাড়ি বাড়ি করে। বিদায় বেলা যাবি রে তুই বাঁশের পালকি চড়ে, কি হবে তোর লক্ষ টাকার গাড়ি বাড়ি করে। একাই যাবি কেউ যাবে না, নিবে রে বিদায়। 2 দিন পরে যাবি রে তোর আসল ঠিকানায় রে। 2 দিন পরে যাবি রে তোর আসল ঠিকানায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা একরামকে স্বর্ণ এবং রূপার ওয়ারিশ বানান নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি উলামাদেরকে ওয়ারিশ বানিয়েছি, তারা কোরআন এবং সুন্নাহর সঠিক মিরাস উম্মতের মাঝে পৌঁছে দিবে। এই জন্য তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তো সেই কথা চিন্তা করেই আমিও নিজে একজন কোরআনের ছাত্র হয়ে আপনাদেরকে নিয়ে কোরআনের কিছু কথা মুজাকারা করার জন্য বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবুল মঞ্জুর করে, জোরে কোন আমিন। দেখেন, এই পৃথিবীটা খুব অল্প সময়ের জার্নি, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে একদিন এসেছি, একদিন থাকবো না, একদিন এই পৃথিবীতে আমরা ছিলামও না। আল্লাহ রাব্বুল আলামিন তার রুহের জগৎ থেকে রব্বুল আলামিন তার বান্দা করার জন্য পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। তার একমাত্র উদ্দেশ্য হলো বান্দা গোলামকে সিজদা করবে, বান্দা গোলামের কথা শুনবে, বান্দা গোলামের উপর আল্লাহ তাআলার হুকুমের উপর বান্দা তার সমস্ত কিছুকে সঁপে দিবে। রব্বুল আলামিন যে কথাগুলো আদেশ এবং নিষেধ হিসেবে, বিধিবিধান হিসাবে কোরআনকে আমাদের জন্য গাইডলাইন বানিয়েছে, এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে রঙিন করা, এটাই হলো বান্দার প্রথম মাকসাদ, বান্দার প্রথম কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজরাইলের মাধ্যমে বেঁধে আবার রব্বুল আলামিন পরপারে আমাকে আপনাকে হাজির করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, 2টা সাইড হয়ে যাবে, একদল হবে বিনা হিসাবে জাহান্নামের যাত্রী, আর একটা দল হবে আল্লাহ তাআলার মনোনীত দল। এই দলটাই আল্লাহ তাআলার সেরা জায়গা, যেই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন শান্তি আর সুখের ঠিকানা করে গোলামের জন্য বানিয়েছে। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন। কেউ যদি কাকে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষের জন্য যা ইচ্ছা তা করতে পারে। কথা কোন ঠিক কিনা? সব করতে পারে। ভালোবাসার মানুষের জন্য জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। এর দৃষ্টান্ত আপনাদের চোখে অনেক দেখেছেন। যেমন পিতা মাতা তার সন্তানের জন্য এত বেশি ভালোবাসা ইজহার করে, এত বেশি ভালোবাসা প্রকাশ করে, পৃথিবীর আর কোনো মানুষ পিতা মাতার মতো তার সন্তানের জন্য এত বেশি ভালোবাসা প্রকাশ করে না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা সন্তানকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবার জন্য মা মৃত্যুর কোলে টুলে পড়তে পারে। বাবা তার সন্তানকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবার জন্য বাবা তার জীবনকে মরণের কোলে ঠেলে দিতে পারে, কিন্তু সন্তানকে বাঁচিয়ে রাখতে চায়। এই পৃথিবীতে সর্বোচ্চ স্বার্থ ছাড়া ভালোবাসা একমাত্র পিতামাতার মাধ্যমে আমরা পেয়ে থাকি, ঠিক না বাজানেরা? তার দৃষ্টান্ত প্রমাণ আপনারা দেখেছেন। লঞ্চের ভিতরে আগুন লেগেছে, কিন্তু পিতামাতা সন্তানকে বাঁচাবার জন্য নিজে আগুনে পড়েছে, সন্তানকে সেভ করেছে। কথা কোন ঠিক কিনা? এই কিছুদিন আগে
রেলের ভিতরে আগুন লাগলো, ঠিক না? বাবা ইচ্ছা করলে বের হতে পারতো, কিন্তু বাবা সন্তান আর স্ত্রীর জন্য নিজে দগ্ধ আগুনে পড়ে মৃত্যুবরণ করেছে। কলিজার টুকরা সন্তানকে ছেড়ে আসে নাই। আমার মুসলমান ভাইরা, এই ভালোবাসা যিনি দিলেন তিনি হলো আমার আল্লাহ। এই আল্লাহ তাআলা পিতামাতার চাইতে কোটি গুণে আমাকে আপনাকে বেশি ভালোবাসে। সুতরাং আল্লাহ তাআলা ভালোবাসে বলেই আমাকে আপনাকে কোরআনের ময়দানে বসিয়েছেন। এই ইন দি মিন টাইমে অনেক হসপিটালের মেন গেটে এখন অ্যাম্বুলেন্স থামলো, কথা কোন ঠিক কিনা? হসপিটালের বেডে মানুষ মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্বাস্থ্য আর নিয়ামত দিয়ে কোরআনের বাগানে বসিয়েছেন। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বাংলাদেশের মানুষেরা সকলে ওয়াজ জানে, কথা বলেন ঠিক কিনা? হুজুর যে ওয়াজ জানে, হুজুরের চাইতে বেশি মাসালার ওয়াজ চার দোকানে চলে, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? বাংলাদেশের পাবলিক ফাংশনে কথা বলা এখন বিপর্যয় হয়ে পড়েছে। তার কারণ হলো হুজুরদের চাইতে উলামা একরামের কথা মুখে শুনেই এই মানুষের পেট ভরা গিজগিজা ওয়াজ, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু বাকি কোনটুকু? বাকি হচ্ছে আমল করা, কথা বলেন ঠিক কিনা? নামাজ যে পড়তে হয়, নামাজ আল্লাহ তাআলার হুকুম, এটা শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বী মানুষেরাও জানে যে সৃষ্টিকর্তা একজন আছে, তার গোলামি আমাকে আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? কিন্তু এক একজনের গোলামির পদ্ধতি এক এক রকম। যদি আপনার গোলামির পদ্ধতিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়, তাহলে আপনার গোলামিটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। আর যদি আপনার গোলামিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না হয়, তার আদর্শিত পথে না হয়, তাহলে আমার এই গোলামি কষ্ট করা সব কিছু বিফলে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? দেখেন আপনারা, হিন্দুরাও কিন্তু ভালো কাজ করে কি করে না? করে না? মানুষকে দান করে, মানুষের কল্যাণে সেবামূলক অনেক ফাউন্ডেশন খুলেও হিন্দু ভাইয়েরা, অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, খ্রিস্টানরা তামাম পৃথিবীর ভিতরে মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। কিন্তু তাদের এই সহযোগিতার ফলে জান্নাতের আশা করা যায় না। তাদের কারণ হলো, তার এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ঈমান আনো, আর তাদের ঈমান এনে লাইসেন্স নাই। সুতরাং তারা যত রকমের কার্যকলাপ করে ভালো মানুষের জন্য, এই কার্যকলাপ আল্লাহর কাছে পছন্দ নয়। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের লাইসেন্স ঈমান, এই ঈমানটুকু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তাদের নেই, যার কারণে তাদের সমস্ত ভালো আমলগুলো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে, হাসরের ময়দান কায়েম করবে। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংসে পতিত হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, পৃথিবী ধ্বংসের পরে আল্লাহ রব্বুল আলামিন এই মানুষের জন্য একটা বিচার কার্য দিবস রব্বুল আলামিন বানাবেন, কথা বলেন ঠিক কিনা? আর ওই বিচার কার্য দিবস যে হবে, এটার প্রতি বিশ্বাস একিন রাখা হলো মুসলমানের ঈমান। পুনরুত্থানে মানুষ বিশ্বাস করে না। অনেক মুসলমানকেও দেখা যায় তারা সব কিছু বিশ্বাস করে, নামাজ পড়ে, সালাত আদায় করে, এরা তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, কোরআন পড়ে, কিন্তু বলে পুনরুত্থানের প্রতি তাদের অনেকের বিশ্বাস নেই, কথা বলেন ঠিক কিনা? পরপারে যাওয়ার পরে এদেরকে একটা জীবন, এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আরও একটা জীবনকে তাদেরকে দিবেন, এটার প্রতি অনেকের বিশ্বাস রাখে না, যার ফলে নামাজ রোজা সব বিফলে জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলবে, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে বলবে, একে ধরো, পাকড়াও করো, শুধু পাকড়াও করে ক্ষান্ত হইও না,
সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবে একে শিকল দিয়ে বাঁধো, একে শিকল দিয়ে বেঁধে ফেলো। এই শিকলের আয়তনটা হয়ে যাবে 70 হাত। এই 70 হাত শিকল দিয়ে যখন বেঁধে ফেলবে, এই মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন ছুড়ে দিবে, রব্বুল আলামিন আমাদেরকে কি কারণে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো, কেন আমাদেরকে এই লানতের তক্তা পরানো হলো, শিকল দিয়ে কেন বাঁধা হলো? আমরা যখন বলবো আল্লাহ আমাদেরকে কেন শিকল দিয়ে বাঁধলেন, আল্লাহ রব্বুল আলামিন বলবে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এরা ঈমান আনে নাই, এরা আমি রব্বুল আলামিন যে আহকামুল হাকিমিন, আসমান জমিনের মালিক, আমি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তাআলা সব করেছি, আমি রব্বুল আলামিনের প্রতি মানে নাই। আর ওয়ালা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে খাবার দেয় নাই, যে খাবারের মালিক ছিলাম আমি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ তাআলা রিজিক বন্টন করেছিলাম, আমি আল্লাহ তাআলা এমন সঠিক রূপে আমি রব্বুল আলামিন যুল কুওয়া, এমন শক্তিধর আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন রিজিকের বিস্তৃততা দান করেছি, তারা যদি নিজেও খায় এবং মানুষকে দেয় এবং যদি বছর ধরে খায় এবং যদি পরিমাণে বেশিও খায়, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এদের জন্য রিজিক দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা কবরের ভিতরে খাবার খাওয়াবো। শুধু তাই নয়, আমি পৃথিবীতে আসার আগে মায়ের পেটে 10 মাস 10 দিন আমি আল্লাহ ওর জন্য রিজিক দিয়েছিলাম। সম্মানিত ভাইরা আমার, মায়ের পেট পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ মুখটা ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাপাক রক্ত বন্ধ করে আমার নারের সাথে কানেকশন দিয়ে আল্লাহ তাআলা ওই একটা জীবন্ত মানুষের পেটে আরেকটা জীবন্ত মানুষকেও আল্লাহ তাআলা 10 মাস 10 দিন রিজিকের ফায়সালা করেছিল। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঈমান আনে নাই, আমি যে রিজিক দিয়েছিলাম এখানে এতিমের হক ছিল, আছে নাই? আমাদেরকে যারা রিজিক দিয়েছে, আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, আমাদের উপর যাকাত ফরজ হয়েছে, এই যাকাতের ভিতরে এতিমের হক আছে না নাই? কথা বলেন আছে না নাই? অন্তত তারা সব করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছিল ওটার ভিতরে এতিমের মাল ছিল, এতিমের মাল তারা দেয় নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 70 হাত শিকল পরায়া দিবে। আমার মুসলমান ভাইরা, শুধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নয়, তার পিতার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ নিজে এত বেশি ইনসাফওয়ালা ছিলেন, আব্দুল্লাহ নিজেও খেয়েছে, কিন্তু তার ঘরের দাসীকে পর্যন্ত মালিক বানিয়ে দিয়েছে, তাকে দাসীর নজরে দেখেন নাই। এই কারণেই তো আব্দুল্লাহর ঘরে মানবতার নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। একদিনকার ঘটনা মনে পড়ে গেল, হযরত আব্দুল্লাহ বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন বাজারের একটা কোণে হট্টগোল শুরু হয়ে গেল। বাজারে দেখবেন গ্রামগঞ্জে যদি একটা বড় আইরি মাছ আছে, আইরি মাছ মনে করেন 10-15 কেজির একটা আইরি মাছ আসছে, তখন দেখবেন ধনীওয়ালা টাকাওয়ালারা এই মাছের চারপাশ দিয়ে ভিড় জমায় এবং এক একজনে এক এক রকম কথা এবং দামাদামি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঈদের সময় দেখবেন বাচ্চা লন, কিনা লন, এটা করেন এটা করেন, বিভিন্ন মার্কেটের সামনে মানুষের ভিড় আসে না নাই? কথা বলেন, মানুষের ভিড় আছে। হযরত আব্দুল্লাহ দেখতে পেলেন মক্কার ভিতরে একটা জায়গার ভিতরে, একটা দোকানের ভিতরে, একটা বাজারের মধ্যে সুন্দর করে মানুষ একটা জায়গায় ভিড় জমাইছে। আব্দুল্লাহ যখন হযরতে আব্দুল্লাহ নবীজির পিতা ওইখানে উপস্থিত হলে দেখতে পেলেন ওই জায়গায় মাছের কোনো বাজার না, ওখানে মানুষ বিক্রি চলছে। না, ওই সময় কৃতদাসের প্রথা ছিল, ওই জায়গায় মানুষ বিক্রি চলছে, দাস দাসী বিক্রি হচ্ছে। আব্দুল্লাহ যাওয়ার পরে দেখলেন ছোট্ট একটা মেয়ে, 10 কি 12 বছর হবে এমন একটা মেয়ে, তাকে নিয়ে দরদাম হচ্ছে। মেয়েটা খুব শুকনো রুগু পাতলা, চেহারাটার ভিতরে মলিন হয়ে গেছে, অসহায়ত্বের ছাপ পড়েছে চেহারার ভিতরে। আব্দুল্লাহর দেখে বড্ড মায়া লেগে গেল। আব্দুল্লাহ বলল যে এটা কত টাকা লাগবে এই মেয়েটাকে কিনে নিতে, কারণ আমিনা একা একা ঘরে থাকে, আমি যদি এই মেয়েটাকে আমিনার সঙ্গী বানায় নেই তাহলে আমার সফর করতে সুবিধা হবে।
আমি কিছুদিন পরে ব্যবসার কাজে বাহিরে চলে যাব, আর ওই সময় আমিনার সাথে এই মেয়েটা দুইজন গলায় গলায় থাকতে পারবে। এই কারণে ওই কিতো দাসীটাকে আব্দুল্লাহ চড়া দাম দিয়ে সবচাইতে সুন্দর করে ভালো ব্যবস্থা করে কিনে নিয়ে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। হযরতে আমেনা আমার নবীজির মা তাকে দেখে খুব খুশি হন। আব্দুল্লাহ বলে দিল, আমেনা আমি তো কিছুদিন পরে ব্যবসায়ের কাজে বাহিরে যাব, সুতরাং এই মেয়েটাকে তোমার ঘরে দিয়ে গেলাম, তোমার কাছে থাকবে, তোমার খেদমত করবে, এর জন্য তোমার বান্ধবী আমি তাকে বানাই দিলাম, একে কৃতদাস বানাইলাম না, আমি মানবতা ইনসাফ করলাম। এই মেয়েটাকে কৃতদাস হিসাবে না, তোমার নিজের একজন মুহাব্বতের একজন বান্ধবী হিসাবে এই মেয়েটাকে তোমাকে আমি হাদিয়া দিলাম। এখনকার দিনে স্মার্টফোন দিলে, অ্যাপেল ব্র্যান্ডের ফোন দিলে মানুষ খুশি হয়। মেয়ের বিয়ে হলে বড় মোটরসাইকেল দেয় এবং বড় একটা আইফোন কিনে দেয়, যাকে স্বামীটা এই নতুন জামাইটা তার মেয়ের উপর সন্তুষ্ট থাকে। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি এবং শ্বশুরদের এই আয়োজন ঘটতে থাকে কি করে জামাইকে খুশি করা যায়। আর ওই সময় মানুষকে কৃতদাস দেওয়া হতো, গোলাম দেওয়া হতো, তাদেরকে ঘোড়াদার দেওয়া হতো, তাদেরকে গাদা দেওয়া হতো, যাতে করে তাদের কাজে লাগে এমন জিনিস মানুষকে হাদিয়া দেওয়া হতো। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিছুদিন পরেই এই অসহায় মেয়েটা যখন আমিনার ঘরে চলে আসলো, আল্লাহ তাআলা ওই ঘরটাকে আরো বেশি সচ্ছলতা, টাকা পয়সার দিকে রব্বুল আলামিন বরকত দান করে দিলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমিনা একদিন রাতে আব্দুল্লাহকে ডেকে বলল, ও আব্দুল্লাহ, এই মেয়েটা আমার ঘরে আসার পর থেকে আমাদের ঘরের ভিতরে রহমত আর বরকত শুরু হয়ে গিয়েছে, আমাদের সচ্ছলতা বেড়ে গিয়েছে, টাকা পয়সা আমাদের সংসারে খুব বেশি আসতে শুরু হয়েছে। এই জন্য আব্দুল্লাহ আর আমিনা এই মেয়েটাকে নাম রাখলো, কি নাম? এই মেয়েটার নাম রেখে দিল আব্দুল্লাহ এবং আমিনা। এই বরকত হওয়ার কারণে মেয়েটার নাম রেখে দিল বারাকা। কি রাখলো? বারাকা নাম রেখে দিল এই মেয়েটার। সম্মানিত ভাইরা আমার, আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে নিব না, সামনে এশারের জামাত। কথা বলেন ঠিক কিনা? কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করব। শুনে রাখেন, এই বারাকা যখন নবীজির ঘরে থাকলো, কিছুদিন পরে হযরতে আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্যের জন্য যখন সিরিয়ার দিকে রওনা করলো, আপনারা ইতিহাস জানেন, আব্দুল্লাহর এই যাওয়াটাই ছিল শেষ যাওয়া। আমিনার ঘর থেকে এই বিদায়টাই নেওয়া ছিল আব্দুল্লাহর শেষ বিদায়। আর মক্কার ভিতরে তার আগমন ছিল শেষ আগমন। আল্লাহ রব্বুল আলামিন তার এই বিদায়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক মর্মান্তিক ঘটনা রব্বুল আলামিন লিখে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ চলে গেল। আপনারা ইতিহাস জানেন, আব্দুল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করলো, তার কবর হয়ে গেল। কিছুদিন পরে আব্দুল্লাহ যখন আর ফিরে আসে না, আমিনার কাছে খবর পৌঁছে গেল যে আব্দুল্লাহ এই কুরাইশ বংশের সন্তান চলে গেছে, সে প্রতিমধ্যে মৃত্যুবরণ করেছে, তার দাফন কাফন হয়ে গিয়েছে। আমিনার এই দুঃসময়ে এই বারাকা আমিনার সব চাইতে কাছের মানুষ ছিল এবং সব চাইতে খেদমত আমিনার বারাকা করেছে। সুবহানাল্লাহ। হযরতে বারাকা এবং আমিনা দুইজনে গলায় গলায়। একদিন রাত্রেবেলায় আমিনা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে ফজরের পরে বারাকাকে ডাক দে, বলে, বারাকা রে, আমি যে আজকে রাত্রিবেলায় একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি রে বারাকা। বারাকা বলে, আমিনা বলেন তো দেখি আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন? আমিনা বলতেছে, বারাকা শুনো, আমি আজকে রাতের শেষ প্রহরে আমি স্বপ্ন দেখলাম আমি আসমানের নিচে বসে আছি, আর আসমানের সমস্ত তারকা খুলে, আরেক ঘটনার ভিতরে বর্ণনার ভিতরে আছে, আসমানের একটা তারকা আসমান থেকে খসে আমি আমিনার কুলে পড়ে গেল। বারাকা বলে, আমিনা আপনার এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো, শুধু আজ নয়, আমি আগে যে ঘরে ছিলাম আপনার এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা আমি বারাকা তার মুখ থেকে শুনেছি। আল্লাহু আকবার। বারাকা স্বপ্নের ব্যাখ্যা দিবেন। সকাল বেলায় বারাকা আমিনাকে বলে দিল, আমিনা আমি যেটা আন্দাজ করতে পারতেছি, আপনার কোনো সন্তান নাই, আপনার মনের আশা আপনার কুলে যেন কুল জোরে যেন একটা ফুটফুটে চাঁদ আসে, সন্তান হয়ে যায়। বারাকা বলে, আমিনা রে, এই চন্দ্রটা তারকাটা আপনার কুলে খসে পড়ার কারণ হলো আল্লাহ তাআলা আপনার কুল জুড়ে ফুটফুটে এক সন্তানকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
রহমাতুল লিল আলামিনকে আমিনার কোলে দিয়ে দিলেন। রহমাতুল লিল আলামিন পৃথিবীতে চলে আসলো। আসার পরে ইতিহাস সাক্ষী দেয় এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আমার দ্বীনের নবীকে কুলে নিয়েছেন বারাকা। সুবহানাল্লাহ বলেন। ইতিহাসের মধ্যে আছেন আমার নবীর শুরুকালে জন্মকালে বারাকা তাকে কুলে নিয়েছিল এবং বারাকা পৃথিবীতে একজন মানুষই আমার নবীজির জন্ম দেখেছেন এবং নবীজির অফাত মৃত্যুটা দেখেছেন, সেটা হলো এই বারাকা। বারাকা নবীজিকে সর্বপ্রথম কুলে নিয়েছিল। আর রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর থেকে যেদিন বিদায় নিয়ে চলে যায় ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলা বারাকাকে হায়াত দান করেছিলেন। পৃথিবীতে একজন মানুষ বারাকা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং জন্ম দুটোই নিজ চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। এই বারাকা রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বেড়ে উঠলেন। আপনারা জানেন রাসূলের যখন তার শিশুকাল চলে গেল, তিনি যখন একটু বড় হতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে আমিনাকে পৃথিবীর থেকে নিয়ে গেলেন, নবীজিকে এতিম করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? বারাকা নবীজির মা আমিনা যখন মৃত্যুবরণ করলো, এই বারাকা তার নিজের সন্তানের মতো আমার নবীজির দীর্ঘদিন পর্যন্ত খেদমত করেছেন। নবীজি তার দাদার বাড়িতে চলে যাওয়ার পরে এই বারাকা আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে লাগলেন, নবীজি তার দাদার বাড়িতে যাওয়ার পরে বারাকাকে বললেন, বারাকা আজ থেকে আমি যখন ছোট ছিলাম, আমার মা চলে যাওয়ার পরে আপনি আমার অনেক খেদমত করেছেন। নবীজি তার জীবনে একবারও এই বারাকাকে তার নাম ধরে ডাক দেন নাই। নবীজি সব সময় বারাকাকে ইয়া উম্মি বলে ডেকেছেন, নবীজি মা বলে ডেকেছেন। নবীজি কোনোদিন বারাকার নাম ধরে ডাকেন নাই। আমার নবীজি এত বড় ইনসাফওয়ালা, একজন দাসীকে দাসী বলে ডাক দেন নাই, নবীজি উম্মি বলে ডাক দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়ে গেলেন, বারাকাকে বললেন, আপনাকে আজাদ করে দিলাম। বারাকা কয়, না ওগো নবীজি, আমি আমিনার খেদমত করেছি, আপনার বাবার খেদমত করেছি, ততক্ষণ পর্যন্ত আমি বারাকার শরীরে প্রাণ থাকে, দেহে প্রাণ সঞ্চার হয়, ততক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিন আপনার খেদমত করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। আপনারা জানেন খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর ছায়া বানিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ভার যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিলেন, ইন দি মিন টাইমে খাদিজাতুল কুবরা এবং নবীজি দুইজনে মিলে এক রাতে বুদ্ধি করলেন যে বারাকাকে এখন তো তার বিবাহের বয়স হয়ে গেছে, সুতরাং বারাকার যৌবন থাকতে নবীজি বারাকাকে আপনি একটা বিয়ে দিয়ে দেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পরামর্শ দিলেন, নবীজি বারাকা অনেক খেদমত আপনার করেছে, আপনার মায়ের খেদমত করেছে, আপনার বাবার খেদমত করেছে, সুতরাং বারাকাকেও তো আমাদের একটু দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা? তার সুখে দুঃখে থাকা দরকার। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বারাকাকে রাজি করব এবং বলবো সে যেন একটা বিবাহ করে নেয়। বারাকাকে প্রস্তাব করা হলো। বারাকা বলল, না, আমার জীবনে আমি বিয়ে করব না, কারণ আমি নবীজিকে ভালোবাসি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজির কষ্ট হবে, আমি সারা জীবন নবীজির গোলাম হয়ে থাকবো, আমি বিয়ে করতে চাই না। নবীজি লাস্টে বলল, না বারাকা, আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমাকে বরকত দান করবেন, তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার বন্ধু এবং খাদিজাতুল কুবরা দুইজন মিলে বারাকার জন্য একটা পাত্রের ব্যবস্থা করলেন, যার নাম হলো উবাই ইবনে জায়েদ। এই উবাই ইবনে জায়েদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘটকালি করে দিলেন। খাদিজাতুল কুবরা দুইজন মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের একটা ঘর বেঁধে দিলেন। ঘর বেঁধে দেওয়ার পরে তাদের ওরসে একটা সন্তান হয়, তার নাম হলো আইমান। তার নাম কি জোরে বলেন? তাদের একটা ফুটফুটে সন্তান হয়। এই বারাকার সন্তানের নাম হলো আইমান। এই জন্য আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মে আইমানের ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? আসলে তার নবীজির পিতার নাম দেওয়া ছিল বারাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহের ব্যবস্থা করে দিলেন এবং তার ঘরে একটা ফুটফুটে সন্তান হলো, তার নাম রাখা হলো আইমান। এই জন্য সবসময় উম্মে আইমান নামে একে ডাকা হয়। আর উম্মে আইমানের ঘরটাকে আল্লাহ তাআলা মেরাজের দিন নবীজির কে যাওয়ার জন্য ওই ঘরটাকে রব্বুল আলামিন পছন্দ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? উম্মে আইমান
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরটাকে নির্বাচন করেছেন। নবীজি ওই ঘর থেকে শিকল নাড়ায়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, কাল হাসরের ময়দানে এই উম্মে আইমান রাহমাতুল লিল আলামিনকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি একটা আমল করতাম। কয় কি আমল? কয় আপনার জন্মদিন আমি দেখেছি এই বাংলাদেশে প্রত্যেকটা মধ্যবিত্ত থেকে শুরু করে হাই লেভেলের এবং ছোট ঘরগুলো পর্যন্ত জন্মদিন পালন করা হয়। কথা কন ঠিক কিনা? ইহুদিদের কৃষ্টি কালচারে, তাদের নিয়ম অনুসারে আমরা অনেকেই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষও সব কিছুই করি, তার মাঝে আবার পোলায় ছাড়ে না, মেয়ে ছাড়ে না, এর কারণে কেক কাইটা আবার সেলিব্রেটও করি জন্মদিন। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এতটাই বেশি ভালোবাসি, আপনি যেই দিন জন্মগ্রহণ করেছিলেন নবীজি, এই রোজা তো আজ থেকে নয়, এই রোজা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে ফরজ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? উম্মে আইমান নবীজির এই বারাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে রোজা রাখতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই উম্মে আইমান রোজা রাখতেন কেন? যে রহমাতুল লিল আলামিন পৃথিবীতে যেই দিন এসেছেন ওই দিনটা আমি দেখেছি এবং ওই দিনটাই ছিল আমার সবচাইতে আনন্দের দিন, আমার খুশি হওয়ার দিন। এই জন্য আমি উম্মে আইমান সব সময় আমি বারাকা ওই দিন আসলে রোজা রাখতাম এবং রোজা রেখে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হায়াত কামনা করতেন। আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আমার নবীজিকে আপনি হায়াত দেন, আমার হায়াত সংকীর্ণ করে হলেও রহমাতুল লিল আলামিনকে, এই রহমতকে আমাদের উপর বাঁচিয়ে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ।